কখনো সূর্যের আলো, কখনো আবার মেঘ, কখনো আবার টিপটিপ করে বৃষ্টিও নামছে। সনসনে হাওয়ায় কনকনে ঠান্ডায় এখনো আগের মতোই মায়াবী এই শৈল শহর দার্জিলিং। পাহাড়ের গায়ে পাইন ফরেস্ট সাম্রাজ্য, তারই বুক ভেদ করে সাদা কালো মেঘ যখন সবুজে মেশে, তার রূপে মোহিত না হয়ে কি উপায় আছে আর কোনো? বর্ষা তখন বঙ্গে প্রবেশ করবে শুরু করেছে, আর সেই সময় আমরা আমাদের যাত্রা শুরু করি শৈল শহর দার্জিলিংয়ে। তো বেশ কয়েক মাস ধরে আমরা যেহেতু জলপাইগুড়ি বাসিন্দা হয়েছি, তো আমরা আমাদের যাত্রাটা এই জলপাইগুড়ি থেকেই শুরু করেছি। তো আমাদের সেদিন যে ট্রেনটা ছিল সেটা হচ্ছে হলদিবাড়ি এক্সপ্রেস। তো সেটা ছিল 7:50-এ, অর্থাৎ সকালবেলা। তো সকালবেলাই আমরা টোটো করে চলে এসেছি জলপাইগুড়ি, অর্থাৎ আমাদের বাড়ি থেকে জলপাইগুড়ি স্টেশনের ডিস্টেন্সটা খুবই কম, অর্থাৎ 2 থেকে 3 মিনিট লাগবে টোটোতে। তো আমরা তল্পি তল্পা গুটিয়ে সপরিবারে এখন বেরিয়ে পড়েছি দার্জিলিং যাওয়ার উদ্দেশ্যে। তো জলপাইগুড়ি থেকে বাসে করে যেরকম নিউ জলপাইগুড়ি যাওয়া যায়, তার সাথে সাথে ট্রেনে করেও যাওয়া যায়, কিন্তু আমাদের বাড়ি থেকে ট্রেন করে যাওয়াটাই বেশি সুবিধা। তো সেই জন্য আমরা সকালবেলায় স্টেশনে চলে এসেছি নিউ জলপাইগুড়ি যাওয়ার উদ্দেশ্যে। বাড়ি থেকে কম দূরত্ব হওয়ার সত্ত্বেও আমরা কিন্তু বেশ তাড়াতাড়ি একটু জলপাইগুড়ি স্টেশনে চলে এসেছিলাম, কারণ যেহেতু মাম্মা ছিল, ও যেহেতু ছোট, আর তার সাথে সাথে আমাদের অনেক লাগেজও হয়েছিল। তো সেই জন্য আমরা তাড়াতাড়ি করে আগে জলপাইগুড়ি স্টেশনে চলে এসেছিলাম। দেখতে পাচ্ছ না? ওই দিক দিয়ে গিয়ে দেখো, যাও যাও, ওদিকে গিয়ে দেখো। ওই তো আসছে, ওই তো, ওই তো। আটো আটো, এটা বিস্কুট দেবো, বিস্কুট দেবো। ওরে কাকা, তুমি ওকে ধরো। দাদার কাছে হ্যাঁ খেয়েছে, দাদা দিচ্ছে। ডিঙ্গো করে দিও না, পুরোটা দাও। দেখেছো? আর দেখতে দেখতে কিছুক্ষণের মধ্যেই উপস্থিত হয় আমাদের ট্রেন। এবার ট্রেনে করে আমরা রওনা দেবো নিউ জলপাইগুড়ির উদ্দেশ্যে। এখন আমরা চলে এসেছি নিউ জলপাইগুড়ি স্টেশনে। আর এই হলদিবাড়ি এক্সপ্রেসের এত সমস্যা, সেটা হচ্ছে প্রচণ্ড স্লো ট্রেনটা। 5টা স্টেশন, কিন্তু এত বেশি দিক দিক করে যায় যে যেতে আসতেই মানে প্রচণ্ড সময় চলে যায়। এর আগে আমরা যতবার এখানে জার্নি করেছি খুবই সমস্যা হয় এই স্লো হওয়ার জন্য। তো যাই হোক, এখন আমরা চলে এসেছি নিউ জলপাইগুড়ি স্টেশনে। এবার আমরা যাব দার্জিলিংয়ের পথে। তোমার থেকেও আগে হাঁটছে, ভাবো এত সে হয়েছে। আর ওই যে দূরে দেখতে পাচ্ছ ট্যাক্সি স্ট্যান্ড, বাস স্ট্যান্ড, সমস্ত কিছু দোকানপাট সব কিছু দেখা যাচ্ছে। কিন্তু সব থেকে যেটা প্রবলেম ক্রিয়েট করেছিল সেটা হচ্ছে এই রাস্তাঘাট। এত বৃষ্টি হয়েছিল যে কাদা প্যাচ প্যাচ করছিল। আর তোমরা ভাবতে পারবে না যে আমরা রাস্তাটা ক্রস করার জন্য, শুধুমাত্র রাস্তাটা ক্রস করার জন্য একটা রিক্সা করেছিলাম। সেই রিক্সা করে আমরা জাস্ট রাস্তাটা ক্রস করেছিলাম, কারণ ভীষণই বাজে রকম অবস্থা হয়েছিল।
তো আমাদের যেহেতু এই দার্জিলিং ট্যুরটা একদম প্রি প্ল্যান্ড ছিল না, অর্থাৎ আমরা হঠাৎই প্ল্যান করে চলে আসি, সেই জন্য আমরা কোনো হোটেল বুকিং বা গাড়ি বুকিং আগে থেকে কিছুই করিনি। তো আমরা এখানে এসেই সমস্ত কিছু প্ল্যান করে যাচ্ছি। তো যেখানে প্রথম আমরা দেখতে পেয়েছি সেটা হচ্ছে নিউ মাম্পি লজ। তো সেই নিউ মাম্পি লজে আমরা চলে এসেছি। আমরা একদমই জানতাম না যে এই জায়গাটা কীরকম হবে বা কী। তো এটা একটা এজেন্সি, তো এই এজেন্সি থেকেই আমরা সমস্ত কিছু বুক করে তারপরে এসেছি। আর যেহেতু আমরা একদমই পিক আওয়ারে গিয়েছিলাম দার্জিলিং, তো সেই জন্য আমাদের হোটেল থেকে শুরু করে সমস্ত কিছুরই ভাড়া একটু বেশি পড়েছিল। তো এখানে কাকা আর শুভ ওরা সমস্ত কিছু ভালোভাবে শুনে নিচ্ছে, অর্থাৎ কী কী আমাদের ট্যুর প্ল্যানিংয়ের ভেতরে পড়ছে, তো সেই সমস্ত কিছু ওনারা ওখানে বসে ডিসকাস করছে। তো উঠেছি 10 মিনিট মতো হয়েছে, এখানেই সব হয়ে গেছে। আর পাহাড়ে আসার যে আনন্দটা সব থেকে বেশি লাগে সেটা হচ্ছে যতই আমরা সমতল থেকে উপরের দিকে উঠতে থাকি ততই ওয়েদারটা একটু ঠান্ডা ঠান্ডা হতে থাকে, তো সেটা ভীষণ আরামদায়ক লাগে। আর ঠান্ডা দেশে থাকতে কে না ভালোবাসে বলো? এই গরম থেকে বাঁচার একমাত্র উপায় হচ্ছে এই পাহাড়ে থাকা। তো আমরা সারাক্ষণ ধরে গাড়িতে বলছিলাম, আমাদের যদি একটু পাহাড়ে বাড়ি হতো কী যে আনন্দ হতো, কী আর বলবো। তো রাস্তার দুসারি চা বাগান, আর তার সাথে সাথে আমরা গাড়ি নিয়ে এগিয়ে চলেছি। খুব ভালো লাগছিল, ভীষণ আনন্দ হচ্ছিল। আর সত্যি কথা বলতে কি, অনেকটা ছোটোবেলাতেই আমরা দার্জিলিং এসেছিলাম, কিন্তু সেই মতো আর সেরকম কিছুই মনে পড়েনি। তো আবার নতুন করে এই শৈল শহরে এসে কী যে আনন্দ হচ্ছিল সেটা ভাষায় প্রকাশ করা যাবে না। আর ফ্যামিলির সাথে থাকলে তো কথাই নেই, কথা বলতে বলতে গল্প করতে করতে একদম অনেকটা দূর কিন্তু চলে যাওয়া যায়। আর তার সাথে সাথে রাস্তাঘাট যেন হঠাৎ করে পরিষ্কার হয়ে যায় এবং হঠাৎ করে একটা স্নিগ্ধ পরিবেশের সন্ধান পাই। তো যাই হোক, দেখতে দেখতে আমরা এবার চলে এসেছি পেট পুজো করার উদ্দেশ্যে। আর সত্যি কথা বলতে কি, টুকটাক আজকে আমরা সকালবেলা ব্রেকফাস্ট করেছিলাম, অর্থাৎ ভারী খাবার আমরা সেরকম কিছু খাইনি। তো সেই জন্য পেট আমাদের ভীষণভাবে কান্না করছিল যে খিদে পেয়েছে এইভাবে। তো যাই হোক, আমরা এখন এই রেস্টুরেন্টে চলে এসেছি। আমাদের গাড়ির ড্রাইভার দাদা যিনি ছিলেন উনি আমাদের এখানে এনেছিলেন। আর পাহাড়েলেই যেটা সব থেকে টানে সেটা হচ্ছে ম্যাগি, মোমো, এই সমস্ত জিনিসগুলো। কিন্তু আমি আর শুভ যেটা অর্ডার করেছিলাম সেটা হচ্ছে পুরি, আর তার সাথে দিয়ে দিয়েছিল ঘুগনি। আর মামনি আর কাকা ওরা অর্ডার করেছিল ম্যাগি। তো তার সাথে সাথে আমরা চাউমিনও অর্ডার করেছিলাম, তার সাথে ডিমের অমলেট, সমস্ত কিছুই ছিল। তো ভালো করে পেট পুজো করে আমরা তারপর এখান থেকে রওনা দিই আবার। ও আর একটা কথা কিন্তু তোমাদের বলাই হয়নি, এই দোকানের খাবারগুলো জাস্ট ওয়াও ছিল, এত টেস্টি এবং এত সুন্দর ছিল, খাবারের মান ভীষণই ভালো ছিল। আর ছোট্ট মামার জন্য কিন্তু আলাদা করে খাবার নিয়ে যাওয়া হয়েছিল, কিন্তু ও আমাদের সাথেই টুকটাক কিছু খাওয়া দাওয়া করেছিল, কারণ ও ডিমের অমলেট খেতে ভীষণই ভালোবাসে। আর তার সাথে সাথে এই ম্যাগি খেতেও কিন্তু প্রচণ্ড পছন্দ করে। সবসময় দিই না, তবে মাঝে মাঝে টেস্ট বদলানোর জন্য ও খেয়ে থাকে এগুলোই। তো ও কিন্তু সেদিন প্রায় ভালোভাবেই খেয়ে নিয়েছিল। আর আমাদের সামনে এখানে দেখতে পেয়েছো চাউমিন চলে এসেছে, চাউমিনটাও কিন্তু ভীষণই টেস্টি ছিল। আর পাহাড়ের মধ্যে সবথেকে যেটা অ্যাট্রাকটিভ সেটা হচ্ছে এই ফুল গাছগুলো, অর্কিড থেকে শুরু করে নানা রকমের পাহাড়ি ফুল, রঙ্গন, কত ধরনের ফুল, সমস্ত কিছু যেন ভীষণ ভালো লাগে। সবথেকে ভালো লাগে কি বলো তো, এখানে প্রত্যেকটা বাড়িতে ছাদে থেকে শুরু করে এবং সমস্ত বারান্দাগুলো তো ভীষণভাবে ফুল দিয়ে সাজানো থাকে, হোমস্টেগুলোতেও তো ভীষণভাবে ফুল দিয়ে সাজানো থাকে। আর আমরা যে রেস্টুরেন্টে খেতে এসেছিলাম, তো এখানে দেখতে পাচ্ছ ছোট ছোট গিনিপিগ না র্যাবিট আমরা বুঝতে পারিনি, কিন্তু ভীষণই ভালো লাগছিল, ওরা ওখানে ঘাস খাচ্ছিল।
আর মাম্মা তো সেগুলো দেখে ভীষণই আনন্দ পাচ্ছিল। আর তার সাথে সাথে আমাদেরও বেশ ভালো লেগেছে এই জায়গাটা, একদম নিরিবিলি পরিবেশ, তার সাথে সাথে পাহাড়ি একটা গন্ধ রয়েছে এই জায়গাটার মধ্যে, যেটা সত্যি ভীষণ ভালো লাগে। তো আমরা এখন চলে এসেছি টাসি টাকি রেস্টুরেন্ট, ওই যে দেখতে পাচ্ছ। খাওয়া দাওয়া হয়ে গেছে, অনেক কিছু খেয়ে নিয়েছি, এবারে আবার গাড়ি দিয়ে রওনা হব। আর ওই যে দূরে পাহাড় দেখা যাচ্ছে, ছোট্ট ছোট্ট পাহাড় দেখতে পেয়েছো, নিচে গাড়ি, নিচ দিয়ে গাড়ি যাচ্ছে আর আমরা পাহাড় দেখছি। আর এই হলো রেস্টুরেন্ট, ওই দেখো দূরে পাহাড়, মেঘে পুরো ঢেকে গেছে। আর আমাদের এই যাত্রাপথে সব থেকে আনন্দের বিষয় যেটা ছিল সেটা হচ্ছে মাম্মা, কারণ মাম্মার এটা প্রথম পাহাড় যাত্রা এবং ওকে নিয়ে ঘুরতে বেরিয়ে আমাদের ভীষণ আনন্দ হয়েছে। কিন্তু তার সাথে সাথে আমরা একটু টেনশানেও ছিলাম, কারণ বাচ্চাদের তো সব ক্ষেত্রেই জানো খাওয়া দাওয়ার যেরকম প্রবলেম থাকে বা জলের যে সমস্যা থাকে সেই সমস্ত কিছুগুলো, কিন্তু আমার মেয়ে যে এতটাই ভালো ছিল এবং ওর সত্যি কথা বলতে কি ঠাকুরের আশীর্বাদে সেরকম কোনো শরীর খারাপ ওখানে গিয়ে হয়নি এবং ও প্রচণ্ড ভালোভাবে দারুণভাবে এনজয় করেছে এবং আমাদের সাথে প্রচণ্ডভাবে অ্যাডজাস্ট করতে পেরেছিল এই জায়গাটা, যার জন্য আমরা সত্যি ভীষণভাবে আনন্দিত এবং ভগবানের কাছে তো ভীষণভাবে আমরা থ্যাঙ্কফুল যে আমরা সত্যি ভীষণ আনন্দ করতে পেরেছি ওকে নিয়ে এখানে এসে, এবং এই প্রথম এটা ওর পাহাড় যাত্রা, তো সেটা সত্যি আমাদের কাছে সব থেকে বড় ব্যাপার। আর কথা বলতে বলতে আমরা চলে এসেছি একদম ঘুম স্টেশনে। ছোটোবেলার কোনো কিছুই মনে না থাকলে তবে স্মৃতির পাতায় আমার কিন্তু এই ঘুম স্টেশনের কথাটা খুব মনে আছে। তার কারণ হচ্ছে এখানে আমার একটা ফটোগ্রাফ রয়েছে, তো সেই জন্যই কিন্তু এই ঘুম স্টেশনের কথাটা আমার ভীষণভাবে মনে পড়েছে। আর আমরা যেহেতু একদম বর্ষাকালের শুরুর দিকে এসেছি সেই জন্য কখনো কখনো এখানে প্রচণ্ড রোদ, আবার কখনো কখনো ঝিরঝির করে কিন্তু বৃষ্টিও শুরু হয়েছিল, কিন্তু ওয়েদারটা ভীষণই মনোরম ছিল, যেটা আমাদের জন্য ভীষণ ভালো ছিল। তবে শুনছি এখনকার জেনারেশন নাকি অফবিট জায়গায় যেতে বেশি পছন্দ করছে, কিন্তু আমাদের কিন্তু সেরকম কিছু মনে হয়নি, কারণ সাবেকি জায়গা অর্থাৎ শৈলশহর দার্জিলিংয়ে কিন্তু ভিড় চিরকালই একই রকম, কারণ রাস্তাঘাট এত জ্যাম ছিল, আমাদের যেখানে পৌঁছানোর কথা ছিল 2-3 ঘন্টা আগে, কিন্তু সেখানে আমরা ভিড়ের কারণে অর্থাৎ পাহাড়ে এতটাই বেশি পর্যটকদের প্রেশার ছিল, সেই জন্য আমরা প্রায় 2-3 ঘন্টা পরে কিন্তু আমাদের হোটেলে এসে পৌঁছায়। তো সেই জন্যই বলছি যে পর্যটকদের ভিড় কিন্তু অফবিটের থেকেও এই সাবেকি জায়গাগুলোতে এখনও একই রকম রয়ে গেছে, তবে মানুষ কিন্তু এখন অফবিট জায়গাতে যেতেও ভীষণইভাবে পছন্দ করছে। তো যাই হোক, আজকের মতো আমি ভিডিওটা এখানেই শেষ করলাম। যদি ভালো লেগে থাকে তাহলে কিন্তু অবশ্যই লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করে দিও, আর নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য বেল আইকনটি কিন্তু অবশ্যই প্রেস করে দেবে। টাটা।